আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আর সাইম দুজনে মিলে যাচ্ছি শেরপুরে একটা কাজে। আমাদের যাওয়ার কথা ছিল দুপুরের সময়, কিন্তু বৃষ্টি পড়ার কারণে আমরা বিকালে রওনা হয়েছি। আর আমরা কিসের জন্য শেরপুর যাইতেছি এটা একটু পরে ভিডিওর ভিতরে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিকালে বৃষ্টি পড়ার পরে কত সুন্দর ভিউ হচ্ছে সেটা আমরা দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম টুকটাক। তারপরে আমরা শেরপুর যে যাইতেছি, সাইমকে বলতেছিলাম কিরকম লাগতেছে, সাইম বলতেছে আমার অনেক ভালো লাগতেছে। আর আমরা যে শেরপুর যাইতেছি আমরা চাইলে সেনজি দিয়ে যাইতে পারতাম, কিন্তু সেনজি দিয়ে গেলে অনেক ভালো লাগে, তার জন্য আমরা ভেঙে ভেঙে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অটো দিয়ে যাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। দেখেন সূর্য মামাটা কত সুন্দর দেখা যাইতেছে। আসলেও বৃষ্টি পড়ার পরে যখন প্রাকৃতিক দৃশ্যগুলা যারা দেখে শুধু তারাই বলতে পারে কত সুন্দর হয়। আর বৃষ্টি পড়ার পরে দেখবেন আকাশটা একটু নীল কালার হয়ে থাকে এবং সুন্দর একটা পরিবেশ দেখা যায়। তারপরে আমরা এইভাবে দেখতে দেখতে আমাদের তিনানি বাজারে আমরা এসে পড়ি। এখান থেকে সরাসরি আমরা শেরপুরে চলে যাব। তারপর আমি আর সাইম দুজনে মিলে অটোতে উঠে বললাম শেরপুরে যাওয়ার জন্য। আর এদিকে অটোওয়ালা মামা আস্তে আস্তে যাইতেছে যে সামনে কোনো যাত্রী পাওয়া যায় না, কিন্তু একটু যাওয়ার পরে আমরা দুইটা যাত্রী পাই। এই দুইটা যাত্রী নিয়ে শেরপুরের জন্য রওনা হই। তারপরে একটু যাওয়ার পরে সামনে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর বিল দেখা গেতেছে এবং পানিগুলা কত চকচক করতেছে। তারপরে আমি মনের আনন্দে সুন্দরভাবে ভিডিও করতেছিলাম, একবার এ পাশে একবার ও পাশে ভিডিও করতেছিলাম। আর রাস্তাটাও অনেক সুন্দর দেখা গেতেছে, যেহেতু বৃষ্টি পড়ছে রাস্তাটাও একটু পরিষ্কার হয়ে গেছে। তারপর এদিকে দেখেন কচুরি পানা আবার পানি সব মিলে অনেক সুন্দর লাগতেছে, যা দেখার মতোই ছিল এই দৃশ্যগুলা। আর আমরা যাইতেছিলাম আর এগুলা দৃশ্যই দেখতেছিলাম। দেখেন কত সুন্দর পানি এবং কত সুন্দর কচুরি পানা, মাঝখানে একটা বাড়ি। এইভাবে করতে করতে আমরা অনেকক্ষণ জার্নি করার পরে আমরা শেরপুরে পৌঁছে যাই। শেরপুরে পৌঁছার পরে দেখি যে একবারে মাগরিব হয়ে যায়। আমরা উঠেছিলাম বিকালে আর এখন প্রায় মাগরিব হয়ে গেছে। এখন এখানে নামার পরে আমাদের 7টা বাজে গাড়ি আসবে। এখান থেকে আমাদেরকে যেতে হবে যেখানে বাণিজ্য মেলা হচ্ছে। যারা শেরপুরে আছে তারা অবশ্যই চিনবেন, যেখানে বাণিজ্য মেলা হচ্ছে ওর সাইডে একটা কাউন্টার আছে, মানে তেলের পাম্প আছে, সেখানে আমাদেরকে আর কি যাইতে হবে। তারপরে আমরা শেরপুরে আসার পরে আমরা দুজন একসাথে নামি। নামার পরে আমরা আরেকটা অটো উঠি, এখান থেকে আমাদের ওই জায়গায় নিয়ে যাবে। তারপরে দেখতেছেন বৃষ্টি পড়তেছে, তারপরেও এই শেরপুর বাজারটা কত জাঁকজমক হইতেছে, অটো চলাফেরা করতেছে। আর এখন আমি আপনাদেরকে বলি আমরা কেন কিসের জন্য শেরপুরে আসলাম। মূলত আমরা শেরপুরে আসছি কিছুদিন আগে। আমাদের এক রাজীব ভাই আছে খামারি, তার বাড়ি শেরপুর। তার কাছে আমি বললাম যে আমার কিছু বাংলাদেশের সবচেয়ে বড় মুরগি লাইভ ব্রাহ্মা, এই মুরগির কিছু বাচ্চা লাগবে, আপনি কি জোগাড় করে দিতে পারবেন কিনা। তারপরে সে ভাই আমার এক উম্মে হাবিব বা আপুর নাম্বার দিল, যার বাড়ি বগুড়া শেরপুর। তার কাছে আমি যোগাযোগ করে আমি এই ব্রাহ্মা মুরগি এবং 3 পিস সিলভার কুচিন মুরগি অর্ডার দেওয়ার একদিন পরে আপু আমাকে বলতেছে যে ভাইয়া আপনার মুরগি তো আমি এক হিমেল সীমান্ত বাসে শেরপুরে বাসে উঠিয়ে দিয়েছি, আপনারা ঠিক সময় মতো গিয়ে রিসিভ করে নিন। তার জন্যই আমরা আর কি মূলত শেরপুরে আসছি। আসার পরে এই যে সামনে হচ্ছে বাণিজ্য মেলা, এর পিছনে হচ্ছে এই যে তেলের পাম্প, সেখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। এই যে বাণিজ্য মেলা হচ্ছে, এই যে ঝিলিক জালাক বাতি জ্বলতেছে, এটাই হচ্ছে মূলত গেটটা। আর এখানেই হচ্ছে বাণিজ্য মেলা শেরপুর, যারা যারা আসতেছেন আসতে পারে। তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে গাড়ি দেখতেছিলাম, একটার পরে একটা গাড়ি দেখতেছিলাম, কিন্তু হিমেল সীমান্ত নামে এই বাসটা দেখতেছিলাম না। তারপরে আশেপাশে লোকজনকে জিজ্ঞাসিলাম যে ভাই হিমেল সীমান্ত নামে বাস কি এখানে আসে কিনা। তো পরে তারা বললো হ্যাঁ ভাই আসে, একটু অপেক্ষা করেন, একটু পরে একটা বাস আসবে। তারপরে আমরা দুজন অনেকক্ষণ ধরে বসেছিলাম। সাইমকে বলতেছিলাম কিরকম লাগতেছে, সাইম আবার বলতেছে যাক অনেক ভালোই লাগতেছে। তারপরে ভালো লাগার পরে মনের ভিতরে একটু কষ্ট সাইমের লাগতেছে বা দুঃখ লাগতেছে, কারণ আমরা এই টাকাটা আগেই ডেলিভারি চার্জটা এবং পুরো সম্পূর্ণ টাকাটা আগেই পাঠিয়ে দিয়েছিলাম তার জন্য। তারপরে দেখতে দেখতে হঠাৎ দেখে একটা হিমাল সীমান্ত নামে বাস আসছে। তারপরে আমরা দুজন রওনা হইলাম, কিন্তু আমার আগে দেখি সাইম বেটা দিছে দৌড়ায় রাস্তার ওই পাশে যাইতেছে। আমরা ভাবছি যে এই বাসের ভিতরে হয়তো আইছে। তারপরে আমরা যাই যখন ওই ড্রাইভারের কাছে, কন্ট্রাক্টরের কাছে জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের কাছে কেউ মুরগি দিছে কিনা, তখন তারা বলল না। আমাদের মনে তো অনেক দুঃখ লেগে গেল এবং আমরা ভাবতেছিলাম যে আমরা টাকাটা যে আগে পাঠিয়ে দিছি এই টাকাটা কি বিফলে গেল কিনা, কিন্তু বিফলে যায় নাই হয়তো। আমরা বসে থাকার পরে দেখি আরেকটা বাস হিমেল সীমান্ত নামে বাস এসে পড়ে। তখন আমরা নিশ্চিতভাবে ভেবে নিলাম যে এই বাসের ভিতরে হয়তো মুরগিটা আছে। তারপরে বাসটা ঘুরাইতেছিল, এক জায়গায় থামতেছিল, আমরা অপেক্ষা করতেছিলাম।
আর আমার থেকে বেশি সাইমেরই তাড়া ছিল, কারণ আমি সাইমকে বলেছি আমি বগুড়া শেরপুর থেকে 20 ডিম অর্ডার দিছি। আমি যে মুরগি অর্ডার দিছি এই কথাটা সাইম জানে না। তাই সাইম ভাবতেছিল যে কীরকমভাবে এই ডিমগুলা পাঠাইছে এবং প্যাকেট কিভাবে করছে, ডিমগুলা কীরকম হবে, এগুলাই আর কি দেখার জন্য তার এত তাড়াহুড়া। তারপরে কন্ট্রাক্টর সাহেব নামে আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই কেউ মুরগি পাঠাইছে কিনা। তো কন্ট্রাক্টর সাহেব একটু চিন্তা করে বলে হ্যাঁ মুরগি পাঠাইছে এক আপু। হ্যাঁ আপনাদের মুরগি কি মুরগি? পরে আমি বললাম যে লাইভ ব্রাহ্মা মুরগি। তারপরে দেখি আরেক দাদা, এই যে দাদাটা প্রায় 200 পিসের মতো টাইগার মুরগি অর্ডার দিছে, এই দাদার মুরগি। তবে আমরা ভাবলাম এই বাসে শুধু আমরাই দিই না, আরও অনেকে মুরগি অর্ডার দিচ্ছে। তারপর কন্ট্রাক্টর সাহেব হাতে করে একটা কার্টুন নিয়ে আসলো, আমি ভাবছি যে এটার ভিতরে মুরগি আছে। তারপরে এটা সাইমকে দিলাম, সাইম তো অবাক হয়ে গেছে, কি ভাই এটার ভিতরে কি? পরে আমি বললাম যে তোকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, এটাই হচ্ছে সেই সারপ্রাইজ। তো সাইম বকবক করতেছিল যে ভাই তুমি না ডিম অর্ডার দিছো, মুরগি কেমনে আইলো? পরে আমি বললাম যে ডিম অর্ডার দেওয়ার কারণে রাস্তা দিয়ে আসতে আসতে আর কি মুরগি হয়ে গেছে, তুই তাড়াতাড়ি খুল, কথা না বইলা মুরগিগুলো বাচ্চা আছে কিনা এটা আগে দেখি। তো সাইম তাড়াহুড়া কইরা আর কি খুলতাছে। মূল কথা হচ্ছে আমি আর সাইম দুজনে মিলে আর কি এই মুরগিটা অর্ডার দেই। সাইমে কিছু টাকা দিছে, আমি কিছু টাকা দিছি, এই দুজনে মিলে আর কি এই জিনিসটা আনা হয়। অনেক দিক দিয়ে অনেক কিছু হেল্প করে আমাকে। তারপরে সে দড়িটা খুলে খোলার পরে দেখে যে তার উপরে কস্টিপ মারা, এই কস্টিপটা আস্তে আস্তে সুন্দরভাবে ছিঁড়ার চেষ্টা করলো। তারপরে যখন ফাইনালি কস্টিপটা ছিঁড়ে ফেললো, তারপরে দেখি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে আমাদের এই ব্রাহ্মা মুরগি এবং সিলভার কোচিং মুরগি। মাশাল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগিগুলা ভালো আছে, সুস্থ আছে, কোনো মুরগির কোনো ক্ষতি হয় না। তো আপনারা যারা মুরগি অর্ডার করতে চান বা এগুলা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।